প্রতিটা দিন আমি ঠাকুর পুজো দিলেও আমার বড় কিন্তু কোনো অংশে কম যায় না। এত সুন্দরভাবে ভক্তি ভরে ঠাকুর পুজোটা দেয় যে চোখই জুড়িয়ে যায়। এদিকে আমি লাঞ্চে রাইস, ডাল, সয়াবিন আলুর তরকারি আর একটু ডিম সিদ্ধ বানিয়েছিলাম সেদিন। আর তারপর আমি সংসারের বাকি আরও সব কাজকর্ম সামলে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম কলেজের জন্য, যদিও তার আগে লাঞ্চটাও করে নিয়েছিলাম। এদিকে দেখি লিও সুযোগ পেয়ে বাথরুম থেকে মগটা বের করে এনে খুব খেলছে, তাই ওকে আর বিরক্ত না করে আমি বেরিয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। কলেজ অনেকদিন আগে শুরু হয়ে গেছিল, তবে আমার আর যাওয়া হয়নি লিওকে ছেড়ে। প্রত্যেকটা দিন না গেলেও 1-2 দিন করে তো না গেলে চলে না, তাই সেদিন ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ক্লাস করে চলে আসব। টিফিন টাইমে একটু বেরিয়ে চটপাটা খেয়ে তারপর আবার কিছু ক্লাস করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তারপর রুমে ঢুকতেই দেখি লিও এক কাণ্ড করে বসেছে, কারণ যাওয়ার সময় একটা রুমের দরজা বোধহয় ঠিকভাবে লক করে যেতে ভুলে গেছিলাম। তো আর কি, সবকিছু ক্লিন করার পর খিদে পেয়ে গেছিল, তাই একটু পিৎজা অর্ডার দিয়ে নিয়েছিলাম আর রাতেবেলা ডিনারটাও বাইরের থেকেই করে নিয়েছিলাম।